তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা রেডি হয়ে চলে এসেছি আমার মেজো ননাসের বাড়িতে, কারণ আজকে আমার মেজো ননাস আমাদেরকে ইনভাইট করেছে ওদের আজকে 24তম বিবাহবার্ষিক সেই উপলক্ষে। আর হ্যাঁ, আজকে আমার বার্থডেও। আর তোমরা অনেকেই জানো এই যে আজকে এই দিদির বিবাহবার্ষিক, আর তোমরা অনেকেই জানো কালকে রাত্রিবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি, দিদি, জ্যামু মানে দিদিদের বিবাহবার্ষিক এবং আমার বার্থডে উপলক্ষে কেক কাটছিলাম। সেই জন্য আজকে আর কেক কাটবো না, আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেশন করব। আর যাওয়ার পর দিদি আমাদের অনেক কিছু স্ন্যাক্স খেতে দিয়েছিলো, তাই আমরা সবাই মিলে অনেক স্ন্যাক্স খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড আমার বার্থডেটা অন্যভাবে সেলিব্রেট করে থাকে, কিন্তু এই বছর আর আলাদা করে আমরা আর কিছু করিনি। দিদি ডেকেছিল, তাই দিদির কাছেই আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। আর আমরা সবাই মিলে একসাথে অনেক 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 মজা করেছি দিদির বাড়িতে গিয়ে। দিদির বিবাহবার্ষিকটা সত্যি অনেক এনজয় করেছি, আর অনেক রাত অবধি সবাই মিলে অনেক অনেক আড্ডা মেরেছি। রাইসটা খুলো না, এখন ফটো তুলছে, আড্ডাটা শেষ করতে পারবো না, বিবাহবার্ষিক থেকে যাই নিয়ে চলে যাবো। এখন ফটো তুলছে, আর এদিকে হচ্ছে কি জ্যামু কাজ করছে। এখন ফটো সেশন চলছে। ওরে বাবা, কত কিছু স্টাইল বলে দিচ্ছে সব। তো দিদি ফটো তুলছিল, দিদির সাথে আমরাও সবাই মিলে ফটো তুলে নিলাম। ফটো তোলা হয়ে যাওয়ার পর দিদি আমাদেরকে খেতে দিয়ে দেয়, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আর দিদি খাবারের মধ্যে ব্যবস্থা করেছিল বিরিয়ানি আর চিকেন চাপ। আর যেহেতু আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে হয়েছি, তাই গল্প আর শেষ তো আর হবে না, একটার পর একটা আমাদের গল্প চলতেই থাকবে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা সত্যি আমরা সবাই মিলে এত এনজয় করি কি বলবো তোমাদেরকে। খাওয়ার শেষে দিদি আমাদের সবাইকে দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর দিদি বিবাহবার্ষিকে কী কী গিফট পেয়েছিল সেই গিফটগুলো খোলা হচ্ছিল। আর আমার ছোটো ননদ আমাকে এনে এনে দেখাচ্ছিল, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমাকে এনে এনে একটা একটা করে দেখাচ্ছিল। তো আমাদের গিফট দেখার পালা শেষ। আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখো, ও ঘুমিয়েই পড়েছে বেচারা। আর ওইদিকে ওর বোনের কোলে পা রেখেছে, ওর বোন কি সুন্দর টিপেও দিচ্ছে। এদের ভাই বোনগুলোর মধ্যে এত ভালোবাসা, মানে সত্যি এরা এত বড় হয়ে গেছে, এদের যে যার মতন সংসারে গেছে, তবু কারোর প্রতি কারোর ভালোবাসা এখনো পর্যন্ত কমেনি। আর এইদিকে দেখো ঘড়িতে বাজে 2:10। আর আমার ছোটো ননদ আমাদের সবার জন্য আইসক্রিম অর্ডার করেছিল সুইগিতে। তো আমাদের আইসক্রিম চলে এসছে, এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর 2 রকম ফ্লেভারের অর্ডার করেছিল, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছিল বাটারস্কচ। রে একটুও শান্তি মনে আইসক্রিম খেতে পারছে না, কোলে পা দিয়ে এ তো ঘুমিয়েই পড়েছে। তো আমাদের আইসক্রিম খাওয়ার পালা শেষ, এখন ঘড়িতে বাজে 2:30। আমরা যে যার বাড়িতে ফিরে যাব। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।